নমস্কার বন্ধুরা, আমি কিন্তু আজকেও বিডিও অফিসে চলে এসেছি অন্নপূর্ণা নিয়ে জানতে। এবং শুধু বিডিও অফিস নয়, আমাদের বর্তমান গ্রাম পঞ্চায়েতেও কিন্তু আমি গিয়েছি। দু জায়গা থেকে যা যা আপডেট পেলাম তোমাদের কিন্তু আমি এই ভিডিওতে পুরো তথ্য দিয়ে শেয়ার করব। এবং এই আপডেটটা তুমি যদি অন্নপূর্ণা ভান্ডার প্রাপক হয়ে থাকো তাহলে কিন্তু তোমার জন্য। এখানে অঞ্চল অফিসে কি বললো এবং বিডিও অফিসে কি বললো, এ টু জেড সমস্ত কিছু তথ্য তোমাদেরকে দিয়ে দেখাবো এবং প্রুফ সমেত তোমাদেরকে দেখাবো। অন্নপূর্ণার যে লিস্ট ইউটিউবে ভাইরাল হচ্ছে, যে লিস্ট চলে এসেছে প্রত্যেক পঞ্চায়েতে, সেটা কি সত্য? এবং আমি কি আমার মা জেঠিমার লিস্টটা দেখে এলাম, এ টু জেড সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে বলবো। নমস্কার বন্ধুরা, এখন দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজি শুভ টিপস ও ফেসবুক পেজ। আজকের ভিডিও কিন্তু আমি ভিডিও শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছি যে আমি আজকে বিডিও অফিস ও আমাদের বর্তমান গ্রাম পঞ্চায়েত অফিস সেখানে কিন্তু গিয়েছি। যে আমি ইউটিউবে দেখেছি যে অনেক ইউটিউবাররা বলছে যে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে নাকি লিস্ট চলে এসেছে, যার যার অ্যাপ্রুভ হয়েছে তাদের কিন্তু লিস্ট চলে এসেছে। এবং লিস্ট অনুযায়ী যাদের যাদের নাম আছে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নাকি 17ই আগস্ট নাকি পেতে চলেছে। এটা কি সম্পূর্ণ সত্য? সেটাই কিন্তু তোমাদেরকে আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আমি বলবো। আমি তোমাদেরকে বলে দিলাম যে আমি প্রথমে কিন্তু আমাদের বিডিও অফিস ও পঞ্চায়েত অফিস গিয়েছিলাম, সেটার কিন্তু আমি প্রুফ তোমাদেরকে প্রথমেই ভিডিও শুরুতেই কিন্তু দিয়ে দিয়েছি। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমার মায়ের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছি, সেটা আমি বিডিও অফিস গেলে কিন্তু অ্যাপ্রুভ দেখতে পাচ্ছি। সেদিন কিন্তু আমি তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু ছবি তুলে নিয়ে আসতে পারিনি। আজকে অফিসারকে গেলাম, ঢুকলাম এবং আমি প্রথমে অঞ্চল অফিস গিয়েছিলাম। অঞ্চল অফিস থেকে আমি তোমাদেরকে বলি, অঞ্চল অফিসে গিয়েছি, অঞ্চল অফিসে গেলাম, সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আমরা অনেক ভিডিওতে দেখছি যে নাকি অনেক অঞ্চল অফিসে বা বিডিও অফিসে নাকি লিস্ট চলে এসেছে, যারা যারা 17ই আগস্ট পেতে চলেছে তাদের নাকি লিস্ট চলে এসেছে। এবং সেটা কিন্তু আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছে যে 10ই আগস্ট থেকে কিন্তু লিস্ট চলে আসবে প্রত্যেক জায়গাতে, তোমরা দেখে নেবে। আমি কিন্তু আজকে 10ই আগস্ট নয়, আমি 11ই আগস্ট গেছি কি আমি সেখানে কিন্তু যে তথ্যটা পেলাম সেটাই কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করব। প্রথমে আমি অঞ্চল অফিসে ঢুকলাম, প্রথমে কিন্তু আমি অঞ্চল অফিস গিয়েছি। প্রথমে ঢুকলাম, সেখানে দেখলাম এবং জিজ্ঞাসা করলাম স্টাফেদেরকে। আমি বললাম যে অন্নপূর্ণার যে লিস্ট আছে আমার দর্শকেরা জানতে চাইছে এবং তারা অনেকে কিন্তু কমেন্ট করছে, এটা কি সত্য এবং কি লিস্ট এসেছে? তারা আমাকে বলল এখানে কিন্তু কোনো লিস্ট আসেনি। এবং আমার যে আইডি নাম্বারটা আছে না 12 সংখ্যার যে অন্নপূর্ণার, সেই আইডি নাম্বারটা আমি সাথে নিয়ে গিয়েছিলাম। সেই আইডি নাম্বারটা তারা কম্পিউটারে দিয়ে দেখলো, ওইখানে কিন্তু তারা কিছু দেখে বলতে পারলো না এবং কোনো লিস্ট এসেছে বলে সেটাও বললো না। এবং আমার মোবাইল নাম্বার দিয়ে দেখলো, সেটাও কিন্তু তারা কিছু বলতে পারলো না। এবং আমি অঞ্চল অফিসে যেয়ে কিন্তু কোনো কিছু খবর পেলাম না এবং লিস্টও কিন্তু আমি দেখতে পেলাম না। তোমাদের কি সত্যিই তোমাদের অঞ্চল অফিসে লিস্ট এসেছে? সেটা যদি এসে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমাদের অঞ্চল অফিসে 11ই আগস্ট গিয়ে যে মা জেঠিমার কিন্তু লিস্ট আমি দেখতে পেলাম না, সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এবার আমি কি ভাবলাম যে একদিন তো আমি বিডিও অফিস গিয়েছিলাম, আন্ডার ইনকোয়ারি দেখেছিলাম এবং সেখানে গিয়ে আমার কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে। এবং আমার মনে একটু কেমন লাগলো যে আমি ভাবছি যে 17ই আগস্ট সত্যি ঢুকবে তো না কি হবে। সেই কারণে আমি কি করলাম, আমি আর আমার একটা বন্ধু গিয়েছিলাম, তারা দুজন মিলে আলোচনা করলাম। আমি বলি তাহলে বিডিও অফিসে যেহেতু আমাকে অ্যাপ্রুভ দেখেছিল, তাহলে আমি বিডিও অফিস আরেকবার চলেই যাই, কেননা দিন দিন যাওয়া সম্ভব নয়। কেননা ধরতে পারো এই অন্নপূর্ণা নিয়ে কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম সেই 10ই জুন এবং 12ই জুন কিন্তু আমার মা এবং জেঠিমারটি আমি অ্যাপ্লাই করেছিলাম। এবং 10টি মোট আমি অ্যাপ্লাই করেছিলাম, তার মধ্যে কিন্তু 8জন পেয়ে গিয়েছে, সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি। সেটা কিন্তু বলেছিলাম যে 8জন পেয়ে গিয়েছে এবং 2জন কিন্তু পায়নি। তারা কেননা সত্য জিনিস দিয়েছে তাই তারা পায়নি। সেটাই আমি আরও গিয়েছিলাম। এবং সত্য জিনিস বলতে জমিটা দিয়েছে বেশি পরিমাণ, 211 ডিসমেল দিয়েছি আমার মায়ের, এবং আমার জেঠিমার দিয়েছি 200 ডিসমেল। এবং বাড়ি 3টা পাকা রুম ঘর আছে সেটা দিয়েছি। এই তথ্যগুলো দিয়েছি বলে আমাদের এতদিন আন্ডার ইনকোয়ারি। এবং আমরা ধরো আমাদের তো 3-3-6 হাজার গেল, হয়তো এবার যদি দেয় হয়তো 3,000 পাবো, কিন্তু 3-3-6 হাজার কিন্তু আমাদের গেল। কিন্তু এই তথ্যটাই আমি তোমাদেরকে জানাবো যে ধরো আমাদের কিন্তু আগেও তো অ্যাপ্রুভ দেখাতে পারতো, কিন্তু আমি বিডিও অফিসে গেলাম, দেখো তোমাদেরকে আমি মোবাইল স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেখানে কিন্তু দেখো অ্যাপ্রুভ দেখাচ্ছি। এবং বিডিও অফিসে আমাদের যে আমার মোট 4জন মেম্বার, সেই অনুপাতে কিন্তু আমাদের নামের লিস্ট আছে দেখো। সেই অনুপাতে দেখো আমার মায়ের কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে, এতদিনে দেখাচ্ছে। কিন্তু সেটা তো ধরো আমি অনেক আগেও ফিলে, এবং অফলাইনে কিন্তু আমি 2 জুন ফিল আপ করেছি। বলেছিল না 2 জুনের আগে কিন্তু ফিল আপ করলে তারা তাড়াতাড়ি 3,000 করে পেয়ে যাবে। আমি কিন্তু সেটা অফলাইনে ফিল আপ করেছিলাম, সেই অনুপাতে কিন্তু আমার মাও পেলো না এবং আমার জেঠিমাও পেলো না। এবারে ধরো আজকে 11ই আগস্ট, জানি না 17ই আগস্ট পাবো কিনা, সেই সন্দেহই কিন্তু আমি গিয়েছিলাম বিডিও অফিস। এবং বিডিও অফিসে গিয়ে দেখি সেম পজিশনে তারা ওই আইডি নাম্বার দিল এবং তারা কিন্তু আমাকে ওই অ্যাপ্রুভের যে কম্পিউটারের লিস্টটা তারা দিয়ে দিল। এবং আমি বললাম যে তাকে, স্যার আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং আমি ইউটিউবে ভিডিও বানাই এবং মানুষকে আমি সঠিক তথ্য দিয়ে থাকি।
তার জন্য আমাকে একটু আপনি যদি পারেন একটু ছবি তুলতে পারি। এবং তিনি খুব ভালো এবং স্যারকেও ধন্যবাদ, স্যার যদি আপনি ভিডিওটা দেখে থাকেন। তিনি কি করলেন, একটি কিন্তু ছবি সে কম্পিউটারে আমাকে তুলে দিলেন এবং আমি তোমাদের সাথে কিন্তু সেটাই আমি শেয়ার করব। এবং মোবাইল স্ক্রিন আগেও দিয়েছি, আরেকবার দিয়ে দিচ্ছি, দেখে নাও এখানে কি লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ। আমার মায়ের নাম লেখা আছে এবং অ্যাপ্রুভ দেখাচ্ছে, বাবার নাম দেওয়া আছে, আমার নাম দেওয়া আছে এবং আমার বোনের নাম দেওয়া আছে। আমরা 4 জন মেম্বার, কিন্তু আমাদের 4 জনেরই কিন্তু নাম দেওয়া আছে। দেখতে পাচ্ছ কর্নারে অ্যাপ্রুভ, এবং সে আমাকে বললো এই যে অ্যাপ্রুভ দেখাচ্ছে, এটা কিন্তু 17 আগস্ট টাকা ঢোকার চান্স আছে। কিন্তু এই অ্যাপ্রুভটা তো আমাদের আগেও দেখাতে পারতো, তাহলে কিন্তু আমাদের মতো গরিব মানুষেরা কি হতো, 3-6 হাজার টাকাটা আমাদের যেত না, আমরা পেয়ে যেতাম। এটা জানি না, সরকারের ব্যাপার, সরকার যা বুঝেছে ভালো বুঝেছে করেছে। এবং আমি বলবো এটাতে কিন্তু অনেক গরিব মানুষরা কিন্তু উপকৃত হচ্ছে না, সেটা কিন্তু তোমরা জানো সবাই। এবং যারা ভিডিও দেখছো তোমাদের মনেও কিন্তু অনেকের হচ্ছে যে অনেক গরিব মানুষ কিন্তু পাচ্ছে না, সেটা কিন্তু হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের সাথে কার কার হয়েছে, এবং তোমরা কিন্তু আগেও কিন্তু যোগ্য হতে, তোমাদের কিন্তু 3-6 হাজার কিন্তু গেল, সেটা কিন্তু আমরা পাবো না। তারা ধরো অনেকে ধরো 3-6 হাজার পেয়ে গেছে, তাদের ভেরিফিকেশন হচ্ছে, তাদেরও আবার ধরো আবার 3 হাজার পাবে, তারা কিন্তু মোট 3 মাসে 9 হাজার কিন্তু পেয়ে গেল। কিন্তু আমরা ধরো অত আগে ফিল আপ করলাম, আমাদের মা জেঠিমারা সেই আবার 3 হাজার পাচ্ছে, কিন্তু আমাদের মতো গরিব মানুষদের কি হলো, 3-6 হাজার কিন্তু চলে গেল। কেননা ভুল আমাদের একটাই, কেননা সত্য আপডেট দিয়েছি, কেননা জমিটা একটু বেশি দিয়েছি, সেটাই আমাদের পরবর্তীকালে একটু হলো যা সত্যি সেটাই দিয়েছি। আর যাদের 8 জনে ফিল আপ করেছিলাম তারা বলেছিল আমাদের মিথ্যা দে, কিন্তু তারা অলরেডি বড় লোক, তারা হয়তো পেয়ে গেল আগে, কিন্তু আমাদের মতো গরিবরা কিন্তু পেলো না। এটাই কিন্তু এই যুগের তথ্য এবং যুগের আপডেট, এটাই আপডেট ভার্সন যুগের। জানি না কি হবে, আশা করব 17 আগস্ট সেখানে অফিসাররাও বললো, এবং সেই স্যারকেও ধন্যবাদ যিনি আমাকে খুব ভালোভাবে দেখে দিলেন। দেখছি অনেক জায়গাতে ডিম থেরাপি হচ্ছে, কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত হয়নি। কিন্তু তাদের মধ্যে বলবো এই স্যার কিন্তু খুব ভালো, আমাকে ছবিও তুলে দিলেন, এবং আমি যেহেতু বললাম ইউটিউবে ভিডিও বানাই, সেখানে বলতে কিন্তু আমাকে ভিডিও করতে দিল, এবং তারা কিন্তু ছবি তুলেও আমাকে দিয়ে দিল। এবং তিনি বললেন যে 17 আগস্ট, দেখো 17 আগস্ট তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে 17 আগস্ট টাকা ঢুকবে। এবং দেখো সেদিন যদি না টাকা ঢুকে আর কি করবে, কেননা এখানে ধরো অ্যাপ্রুভ দেখাচ্ছে, এখানে কিন্তু আমাদের কিছু করার নেই। যে আমি তার সাথে একটু কথা বলতে বলতে, তার সাথে কথা বলতে সে আলোচনা হলো, যে আমি জিজ্ঞাসা করলাম যে আমাদের বিডিও অফিসে কোনো ডিম থেরাপি হয়নি তো। বলছেন না, এখানে ডিম থেরাপি হয়নি এখনো, কিন্তু ডিম থেরাপি করলেও তারা বলছে যে আমাদের হাতে তো কিছু নেই, আমরা কি করতে পারি ডিম থেরাপি হলে। এবং মানুষ তো কি ডিম থেরাপি করছে, কিছু করার নেই, সে নিয়ে এবারে হেসে আমাকে বললেন, আর কি বলবো। কিন্তু এটা এরকম গরিব মানুষরা না পেলে কিন্তু মানুষ সবাই বিভ্রান্তি হবেই, সেটা কিন্তু মূল বিষয়। বিভ্রান্তি তো করবেই, কেননা ধরো 3-6 হাজার কিন্তু গেল, আবার ধরো এ মাস থেকে আমি মানছি যদি 17 আগস্ট থেকে পাই, কিন্তু মনে তো একটা আক্ষেপ তো রয়ে যাবে যে আমার 3-6 হাজার তো গেল। 3-6 হাজার আসলে কিন্তু আমার অনেক উপকার হতো, কিন্তু ধরো অনেক বড় লোক পেয়েছে, তাদের কিন্তু ওই টাকাটা, আমি মানছি এটা সবারই প্রাপ্য, কিন্তু এই গরিব মানুষগুলো তো পেলো না। সেটার জন্যই আমার মূল কোশ্চেন, এবং সরকারকে বলবো এটা একটু ভালোভাবে ভেরিফিকেশন করে 17 আগস্টে যেমন গরিব মানুষরা যেমন পেয়ে যায় টাকাটা, এটা একটু লক্ষ্য করবেন। কেননা অনেক গরিব মানুষ কিন্তু এই 17 আগস্ট যদি না পায়, তাদের কিন্তু প্রচুর অসুবিধা হবে, এবং তাদেরও অনেকের মন খারাপ হচ্ছে যে অন্য একজন পেয়ে গিয়েছে, অন্য একজন পায়নি। আমি অঞ্চল অফিসে গেলাম, অঞ্চল অফিসে তো আমাকে কিছুই জানালো না। অঞ্চল অফিসে বললো আমাদের কাছে কিছুই নেই, লিস্ট নেই। আমি ওই দেখে ভাবলাম বিডিও অফিস চলে যায়, একবার গিয়েছিলাম, সেখানে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল, সেখানে অ্যাপ্রুভ দেখিয়েছিলাম। এখন তার কোনো ওয়েবসাইট খুললে স্ট্যাটাসও দেখা যায় না। এবং আমাকে একজন দিদিভাই কিন্তু কমেন্ট করছেন, মৌসুমী ঘোষ বলে, বলছেন যে দাদা, যে আমি নতুন, আমার আধার কার্ডে ভুল ছিল, ওই ভেবে আমি অ্যাপ্লাই করিনি, আমার হাজব্যান্ড বলল যে অ্যাপ্লাই করনি, আধার কার্ডটা ঠিক করি তারপরে অ্যাপ্লাই করব, তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো না? এবার ধরো আমি সেদিন বলেছিলাম যে 5ই জুলাই হয়তো ঠিক হয়ে যাবে, সত্যি এটা ভুল বলেছিলাম, কেননা ধরো আপডেট তো হচ্ছেই না, এবং ওয়েবসাইট খুললে সেই একই রয়ে গেছে। জানি না সরকারের হয়তো আর নতুন করে কাউকে অন্নপূর্ণা দেওয়ার অ্যাপ্লাইং করার কোনো ইচ্ছে নেই নাকি, সেটা আমি বলতে পারছি না, কেননা ধরো ওইখানে কিন্তু আসছে না। তোমাকে একটাই বলবো মৌসুমী ঘোষ দিদি ভাই, তুমি যদি ওইখানে লগ ইন করবে সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইটে, অন্নপূর্ণার যে ওয়েবসাইট রয়েছে, সেখানে লগ ইন করে যদি নতুন কোনো অ্যাপ্লাইং অপশান আসে, তুমি কারো ভিডিও দেখার দরকার নেই, তুমি প্রত্যেকদিন লগ ইন করতে থাকবে, এবং কবে আসবে সেটা কিন্তু কেউ বলতে পারে না, সরকার ছাড়া কেউ বলতে পারবে না। তাই তোমাকে বলবো দিদিভাই, তুমি ওখানে লগ ইন করবে, ওখানে লগ ইন করার পর দেখবে যদি নতুন কোনো অ্যাপ্লাইং অপশান আসে, তাহলে তুমি অ্যাপ্লাই করবে। আর না আসলে আমরা কি করতে পারি, সরকার তো বলেছে 31 আগস্ট পর্যন্ত অ্যাপ্লাইং হবে। এবং তোমাদেরকে আমি যেটা বলে দিই, যেখানে যে আপডেটটা পেলাম, সেই আপডেটটা তোমাদেরকে বলে দিই, যে ওখানে যে আমি আপডেটটা জানতে পারলাম যে 10ই জুলাই পর্যন্ত যারা যারা কিন্তু অনলাইন করেছে, 10ই জুলাই পর্যন্ত যারা যারা অনলাইন করেছে, তারা কিন্তু সবাই কিন্তু 17 আগস্ট কিন্তু টাকা পেয়ে যাবে, সেটা কিন্তু ওখানে আমি আপডেট পেয়েছি। এবং 17 আগস্ট নাকি তাদের
যারা প্রথমে পেয়েছে, দ্বিতীয় পেয়েছে এবং তারা তৃতীয় পাবে। আর যারা ধরো একবারও পায়নি তারা প্রথমে পাবে। 17 আগস্ট নাকি সবারই অ্যাকাউন্টে ঢুকবে এবং প্রত্যেক মাসের 17 তারিখ থেকে ঢুকবে। সেটা কিন্তু আমরা নিউজ পেপারও দেখেছি এবং নিউজেও দেখেছি। এবং সেখানেও আমাকে অফিসারটা বললো এবং তিনি আমাকে প্রচণ্ড ভালো ব্যবহার দেখিয়েছেন এবং খুব ভালোভাবে আমাকে বুঝিয়ে দিয়েছেন। এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে তোমাদেরকে যেটা বলবো, তিনি কিন্তু আমাকে এই আপডেটটা বললেন। আর তারপরে বলছি 17 তারিখে নাকি প্রত্যেক মাসে ঢুকবে। ধরো এই আগস্ট মাসের এই 17 তারিখ বলেছে, পরবর্তীকালে যে আগস্ট সেপ্টেম্বর পরপর নাকি 17 তারিখ থেকে নাকি সবারই যেরকম লক্ষ্মী ভান্ডার ঢুকতো সেরকম অনুযায়ী কিন্তু ঢুকবে। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছেন এবং আমরাও দেখেছি। সেটা দেখা যাক কি হয়। এবং আমি বলবো এরকম যারা গরিব মানুষরা পাচ্ছে না তাদেরকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারকে দেখা উচিত। এবং আপনি ভেরিফাই করুন, আমরা জন্য যোগ্য না হয়ে দেওয়ার দরকার নেই, কিন্তু এরকম ভাবে বঞ্চিত করাটা ঠিক নয়। কেননা আমরা 2 মাস পেলাম না, অন্যরা পেয়ে গেল, তাদের 3 মাসের জায়গায় 4 মাস হয়ে গেল, তারা অলরেডি কিন্তু কোটিপতি বড়লোক, তারা কিন্তু সত্য আপডেট দেয়নি তাই তারা পেয়ে গেল। এটা কিন্তু ঠিক নয়। আমি বলবো আমরাও জনগণ, তারাও জনগণ, এটা সরকারের কিন্তু দেখা উচিত। আমি এটা দৃষ্টি আকর্ষণ করব। এবং তোমাদের মধ্যে কে কে পঞ্চায়েতে গিয়ে লিস্ট দেখেছো এবং কে কে লিস্ট আসেনি তোমাদের পঞ্চায়েতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমাদের পঞ্চায়েতে কিন্তু আমি কোনো লিস্ট পেলাম না এবং বিডিও অফিসেও কিন্তু লিস্ট পেলাম না। লিস্ট পেলাম বলতে আমাকে সে বিডিও অফিসে গেল, আমার আইডি নাম্বার দিয়ে সেই অ্যাপ্রুভের যে লিস্টটি সেইটি কিন্তু আমাকে দেখালো। আর কোনো কিছু কিন্তু আমি পেলাম না। সেটাই তোমাদেরকে আমার জানানোর ছিল। এবং তোমাদেরকে ভিডিওর শেষে আমি একটা কথাই বলবো, যারা যারা তোমরা আমার ভিডিও দেখে আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস গুলো নিয়ে যেয়ে এবং বিডিও অফিসে গিয়ে অ্যাপ্রুভ দেখেছো, তাদেরকে একটা কথাই বলবো, তাদের আর 17 আগস্ট পর্যন্ত অপেক্ষা করো এবং কোথাও যাওয়ার দরকার নেই। এবং লিস্ট কিন্তু কোনো পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস এখনো আসেনি। 17 আগস্ট তোমাদের যদি অ্যাপ্রুভ দেখায়, 17 আগস্ট কিন্তু টাকা ঢোকার চান্স থাকবে যদি তোমার অ্যাপ্রুভ দেখায়। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 4জন মেম্বার। আমার প্রথমে আমার মায়ের নাম দেয়া আছে, দিয়ে এখানে আমার নাম, বাবার নাম, তারপরে বোনের নাম এবং নাম্বারও দেওয়া আছে, আধার কার্ডও দেওয়া আছে। এবং দেখতে পাচ্ছ সাইডে কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে কর্নারে। দেখতে পাচ্ছ আমার মা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রাপক, তার কিন্তু এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে। এটাই কিন্তু তোমাদের যদি অ্যাপ্রুভ দেখায় বিডিও অফিসে গিয়ে দেখে থাকো, তাহলে বলবো কোথাও ছোটাছুটি করার দরকার নেই এবং কোথাও যাওয়ার দরকার নেই। বাড়িতে বসে থাকো এবং 17 আগস্ট পর্যন্ত দেখো। 17 আগস্ট যদি টাকা ঢোকে তো চলে আসবে, আর যদি না ঢোকে তাহলে আমাদেরকে বিডিও অফিস যেতে হবে এবং অঞ্চল অফিসে গিয়ে আমাদের আবার ভেরিফাই করতে হবে, কেন আসেনি জানতে হবে। তো তোমাদেরকে বলবো কোথাও যাওয়ার দরকার নেই, এখানে অ্যাপ্রুভ দেখালে 17 আগস্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আর কি করা ছাড়া কিন্তু আর কিছু নেই। আর তোমাদেরকে বলবো আমার কিন্তু এই আপডেটটাই তোমাদের জানানো ছিল এবং আমি সত্য সঠিক আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। এরকম কিন্তু সঠিক আপডেট পেতে কিন্তু আমাদের চ্যানেলটি ফলো করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। আমি কিন্তু 17 আগস্ট কিন্তু টাকা ঢুকলে অবশ্যই কিন্তু সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওতে এই পর্যন্ত জানানোর ছিল। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।